عليكم ورحمة الله وبركاته. نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا، الذي هدانا إلى دار السلام ونصح الأمم وبلغ الرسالة وأدى الأمانة وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد. সবাই পড়েন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ইন্নাল্লাযীনা ইয়াতলুনা কিতাবাল্লাহি ওয়া আকামুস সালাহ وأقاموا الصلاة وأنفقوا مما رزقناهم سرا وعلانية يرجون تجارة لن تبور ليوفيهم أجورهم ويزيدهم من فضله إنه غفور شكور. صدق الله العظيم. وعن علي بن أبي طالب رضي الله تعالى عنه قال قال النبي صلى الله عليه وسلم: من قرأ القرآن فاستظهره فأحل حلاله وحرم حرامه أدخله الله الجنة وشفعه في 10 من أهل بيته كلهم قد وجبت له النار أو كما قال النبي صلى الله عليه وسلم. رواه الترمذي ومشكاة المصابيح. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على مولانا محمد وعلى آل مولانا محمد হুনাইন
फूल तो बुलबुल का तरन्नुम भी न हो, चमन दहर में कलियों का तबस्सुम भी न हो। अल्लाहुम्मा सय्यिदना मौलाना मुहम्मद व अला आलि सय्यिदिना रसूलिना मुहम्मद। ओगो रसूल, प्रिय रसूल, प्राणेर रसूल, ओगो रसूल, प्रिय रसूल, प्राणेर रसूल, তোমারি জন্যে বিশ্বে মোরা আলো পেয়েছি, পেয়েছি কুল। ওগো রসূল, প্রাণের রসূল, প্রিয় রসূল, ওগো রসূল, প্রিয় রসূল, প্রাণের রসূল। আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। বালাগাল উলা বিকামালিহি কাশাফাদ দুজা বিজামালিহি হাসুনাত জামিউ খিসালিহি সাল্লু আলাইহি। কোরআনে কারীম সূরা আলে ইমরান 110 নম্বর আয়াত। আল্লাহ বলেন, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার ওয়া তু'মিনুনা বিল্লাহ। আল্লাহ পাক বলছেন যে তোমরাই শ্রেষ্ঠ জাতি, তোমাদেরকে মানুষের কল্যাণের জন্য সৃষ্টি করা হয়েছে। যদি তোমরা তিনটি কাজ ঠিক মতো করতে পারো তাহলে তোমরা শ্রেষ্ঠ জাতি যে হয়েছে এটার প্রমাণ বহন করতে পারবা। 1 নম্বর সৎ কাজের আদেশ দিতে হবে, 2 নম্বর অসৎ কাজ থেকে মানুষকে ফিরাতে হবে, আর সর্বপ্রধান যেটা সেটা আল্লাহ শেষে বলেছেন তুমিনুনা বিল্লাহ, তোমরা আল্লাহর উপরে ঈমান রাখবা, পাকাপোক্ত ঈমান। তার মানে খাঁটি ঈমানদার না হলে সৎ কাজের আদেশ, অসৎ কাজ থেকে নিষেধের কোনো মূল্য আল্লাহর কাছে নাই। এই জন্য আমরা দোয়া করব আমাদের এই সম্মানিত প্রধান অতিথিকে আল্লাহ যেন একজন নেককার বান্দা হিসেবে কবুল করেন, খাঁটি ঈমানদার হিসেবে কবুল করেন। সত্যি উনি করোনাকালীন থেকে শুরু করে নিয়ে মাঝে মধ্যে আমরা নেটের ভিতরে দেখি তিনি অনেক সমাজ কল্যাণধর্মী বড় বড় কাজ করে থাকেন। গরিবদের সাহায্য করা, ছাত্রদেরকে সহযোগিতা করা, করোনায় যারা আক্রান্ত হলো তাদেরকে সহযোগিতা করা, এদের শীতের সময় শীত বস্ত্র দেওয়া, এগুলোর ব্যাপারে তার ভূমিকা অনেক। কিন্তু আমরা বলবো আল্লাহ যেন এগুলো কবুল করেন, আমরা বলি আল্লাহুম্মা আমিন। আজকে বিশেষ অতিথি জনাব শফিকুল ইসলাম শফি, চেয়ারম্যান রায়নগর ইউনিয়ন পরিষদ, শিবগঞ্জ, বগুড়া, আমরা তাকেও শুভেচ্ছা জানাই। প্রধান উপদেষ্টা জনাব ইঞ্জিনিয়ার জুলফিকার আবু নাসের মোহাম্মদ আফেল মাহমুদ, চেয়ারম্যান 10 নম্বর লাহিরাপাড়া ইউনিয়ন পরিষদ, চেয়ারম্যান সাহেব কি এসেছিলেন? আমরা তাকে শুভেচ্ছা জ্ঞাপন করছি। আজকের মাহফিলের প্রধান পৃষ্ঠপোষক, এক একজনের এক একটা উপাধি মারছে। যাই হোক, রুহুল আমিন সাহেব বিশিষ্ট সমাজসেবক ধাওয়াকান্দি, আমরা তাকেও কবুল করার জন্য আল্লাহর কাছে দোয়া করি। বরেণ্য এবং বিশেষ আমন্ত্রিত অতিথিমণ্ডলী, আজকের এই মাদ্রাসার যিনি সম্মানিত ব্যবস্থাপনা পরিচালক জনাব ইকবাল হোসেন সাহেব, আমার অত্যন্ত কাছের মানুষ, আমি তাকে শুভেচ্ছা জ্ঞাপন করছি। আজকের মাহফিল পরিচালনায় যারা আছেন, মহতামিম সহ সম্মানিত হাফেজ সাহেবগণ, আজকের মাহফিলের আমার পরবর্তী বক্তা জনাব আলহাজ হাফেজ মাওলানা মুফতি আব্দুল্লাহ ইবনে মাকসুদ, যিনি অত্যন্ত ভালো আলোচনা পেশ করেছেন। কথা বলেন ঠিক না ঠিক? সুন্দর চেহারা, সুন্দর কণ্ঠ। আল্লাহ পাক যেন তার এই কণ্ঠকে কোরআন কারীমের দাওয়াত এবং তাবলীগের জন্য বেশি করে কবুল করেন, বলি আমিন। বক্তব্য রেখে ধন্য করেছেন হাফেজ মাওলানা মাহমুদুল হাসান, ধর্মীয় শিক্ষক, স্কুল অব দ্য হরি কোরআন, বগুড়া। আল্লাহ তাকেও মঞ্জুর করুন। হযরত উলামায়ে কেরাম, সুধী মণ্ডলী, পর্দার আড়ালে বর্ষা মা ও বোনেরা,
আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সবাই কেমন আছেন আপনারা? আজকের বক্তব্য তো হয়ে গেছে, কতক্ষণ ঠিক না বেঠিক? এমন কোনো বিষয় নাই যে বিষয়ে আমাদের প্রধান অতিথি আলোচনা করেন নাই। জি আলহামদুলিল্লাহ, 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 বলি আলহামদুলিল্লাহ। আজকের মাহফিলে আসতে পেরে কি আপনারা বেজার হয়েছেন? সবাই ভালো আছেন তো? সবাই ভালো আছেন, খুশি আছেন সবাই? দেখি কারা কারা খুশি নাই। সবাই খুশি আছেন? যারা যারা আছেন এবার হাত তোলেন, জোরে সোরে হাত তুলবেন আর একটু বলবেন আলহামদুলিল্লাহ। জোরে সোরে তাকবীর দিবেন, লিল্লাহে তাকবীর। এটা তো মুরগি জব করা হলো ভাই, এর চেয়ে জোরে তাকবীর মারতে হবে, যেটা দিয়ে ইসলাম প্রতিষ্ঠিত করেছিল হযরত বিলাল। কথা বলেন। হযরত ওমর, সাহাবায়ে আজমাইন রাদিয়াল্লাহু তাআলা, তারা বিভিন্ন দেশে দেশে কোরআনের ঝান্ডাকে উচ্চকিত করেছেন যে আওয়াজ দিয়া, সেটার নাম নারায়ে তাকবীর। আল্লাহু আকবার। জোরে দেওয়ার মতো শক্তি আছে আপনাদের? চণ্ডী হারার লোকদের আর কি হারাবে? সব তো হারিয়ে গেছে, জোরে কোন ঠিক না ঠিক? সুতরাং হারাবার মতো কিছু নাই। আমাদের সবকিছু অ্যাচিভমেন্ট, সবকিছু আমরা ইনশাল্লাহ ওভারকাম করব, আল্লাহ পাক যদি আমাকে তৌফিক দান করেন। একটু জোরে সোরে বলি লিল্লাহে তাকবীর, নারায়ে তাকবীর। পিছনের লোকগুলো চায় আছে যে কি হয় দেখি আগে, জোরে মারেন না কেন? লিল্লাহে তাকবীর, নারায়ে তাকবীর। আল কোরআনের আলো সারা দুনিয়ায় জালো, কোরআন সুন্নাহ যেখানে, আলেম ওলামা যেখানে। ঠিক তো? আজকের মাহফিল সারা দুনিয়ার মুসলমান এক হও, এক হও, নারায়ে তাকবীর। আলহামদুলিল্লাহ, জোরে বলেন। প্রিয় ভাই সকল, প্রধান বক্তার সুরে সুর মিলিয়ে আমি ছোট্ট একটা গল্প করতে চাই, তাতে কি আপনাদের আপত্তি পাই? আমার গল্প কোরআন সুন্নাহর বহির্ভূত নয়, কোরআন সুন্নাহর নিরিখে বলি ইনশাআল্লাহ। সেটা হলো, এক লোক, তিনি তার একটা বানরকে নিয়ে গেছে এক এলাকায় খেলা দেখাতে। আমাদের এলাকায় বানরওয়ালারা আসে না? আগে আসতো খুব বেশি, এখন কম। চাল ডাল তরি তরকারি কামাই হতো, শিশুরা হেমিলনের বাসিওয়ালার মতো তার পিছনে ছুটতো। ঠিক না ঠিক কোন? তো এই বানর খেলা দেখায়া এই গ্রাম থেকে সেই গ্রাম যাবে, এতগুলো চাল ডাল তরি তরকারি কামাই করছে আর ওই ঝোলাতে ভরাইছে। এক কান্দে ঝোলা নিছে আর বানরটাকে হেঁটে হেঁটে নিয়ে যাচ্ছে। তখন ছিল চৈত্র মাস। আপনারা বলেন রোদের পরিমাণ বেশি না কম? জোরে বলেন। খুবই বেশি রোদ। এই মুহূর্তে এই বানরওয়ালা দেখলো তার বানরটা পিছনের দিকে হ্যাঁকা নিছে, মানে সামনের দিকে আর যায় না, টানা ধরছে। তো বানরওয়ালা চিন্তা করলো, নিঃসন্দেহে এর মনের মতিগতি হলো যে এতক্ষণ আমি তাকে দিয়ে কামাই করছি, এখনো আমার ঘাড়ে চড়তে চায়, আর হাঁটবে না। তো লাভেই তো কি বয়, লাভেই কি বয়, বোঝেন না? লাভেই লোহা বয়, বিনা লাভে তুলাও বয় না। তো এখন বানরওয়ালা চিন্তা করলে, এটা তো আমার ক্যাপিটাল, এটা তো পুঁজি, এটা দিয়ে আমি কামাই রোজগার করি। কান্ধের উপরে নিছে, নিয়া এই গ্রাম থেকে ওই গ্রাম যাচ্ছে। চান্দি ফেটে যাচ্ছে, দ্বীপ্রহের রোদ, খরতাপ। মনের চিন্তা, যদি একটা ছায়াদার বৃক্ষ পেতাম, সেই বৃক্ষের নিচে একটু রেস্টে চলে যেতাম। কিছু দূর যাওয়ার পর একটা বট গাছ পেয়ে গেছে, আলহামদুলিল্লাহ। বট গাছ ছায়াদার বৃক্ষ না? বট গাছ যত বড়, ফলটাও এত বড় নাকি? ফল কত? একেবারে ট্যাবলেটের মতো ছোট্ট ছোট্ট ফল। তাতে কি
আল্লাহ পাক ভুল করছে নাকি? কেন ভুল করেনি? যে এই গাছের ফল যদি তাল বেল নারিকেলের মতো হতো তাহলে ছায়াদার বৃক্ষ, এখানে লোকেরা বিভিন্ন পথিকেরা, কৃষকেরা, ব্যবসায়ীরা ক্লান্ত পরিশ্রান্ত হয়ে গিয়ে নিচে বসে একটু রেস্ট করবে। আর ফল যদি এত বড় হতো, একটা পরে আর মাথা ভেঙে যেত, নাক চ্যাপ্টা হয়ে যেত। এই জন্য আল্লাহ কোনো ভুল করেন নাই। সুবহানাল্লাহ। আল্লাহ বলছেন, মা তারা ফি খালকির রহমান মিন তাফাউত ফারজি'আল বাসারা হাল তারা মিন ফুতুর। আমার সৃষ্টি নৈপুণ্য বারবার চেয়ে চেয়ে দেখো, এর ভিতরে এতটুকুন কোনো ফাটল পাবা না, কোনো ভুল পাবা না। জোরে কর সুবহানাল্লাহ। মাইকগুলো কোন দিকে দিচ্ছেন? সব ওপর দিকে চলে যাচ্ছে আওয়াজ। একটু সেটিংটা ভালো দিতে হবে, মঞ্চের দিকে একটা হর্ন থাকা দরকার ছিল, এটা ভালো হয় না সেটিংটা। যাই হোক, একটু শোনেন। তো এখন উনি ওই বৃক্ষের নিচে রেস্টে গেছেন, ঝোলাটা আছে তার মাথার নিচে। কোথায় আছে? আর পাশে প্রিয় বানর বসে আছে। কেবলই তিনি একটু চক্ষু বন্ধ করেছেন, ইতিমধ্যে একটা মাছি এসে নাকের মধ্যে ঢুকছে। কায়দা না বেকায়দা? এখন বানর দেখলো যে মুনি হাত দিয়ে সেটা তাড়াইল, মানে ঘুম হচ্ছে না ঠিক মতো, মাছি তাড়ায় দেয়, আবার এসে কানের মধ্যে ঢোকে, চোখের মধ্যে ঢোকে, মুখের মধ্যে যাওয়ার চেষ্টা করে। বানর বলল, যে মালিক আমাকে এত কষ্ট করে কান্দে বহন করলো, সেই মালিককে আমি কষ্ট দিব? আমি এই মাছি তাড়ায়া মালিককে আমি শান্তির সাথে ঘুম উপহার দিব। বানর একবার মাছি তাড়ায় দিছে। মাছির ধর্ম কি? একবার যায় আর আসে না নাকি? ভোঁ করে যায়, পোঁ করে এসে বসে, ঠিক না ঠিক? আবার দ্বিতীয়বার তাড়াইছে, তাতেও কাম হয় না। লাস্টলি অ্যান্ড ফাইনালি তৃতীয়বার তাড়ায় দিছে, আর সিদ্ধান্ত নিয়েছে আমি এত তাড়াতে পারবো না। চতুর্থবারের মতো যদি তুমি আসো, তোমারে আমি উচিত শিক্ষা দেব। কি দিয়ে দেব? চিন্তা টিন্তা করে পাইছে, ওই মনিবের ঝোলার মধ্যে একটা চাকু আছে। কি আছে ভাই? আস্তে করে চাকু বের করে নিয়ে রেডি, এবার আসলে হয়। যেখানেই বসে তোর 14 গোষ্ঠীকে কেটে কুটে টুকরা টুকরা করে দিব। চতুর্থবারের মতো মাছি এসে যেই না বসছে, আল্লাহু আকবার। আপনারা বলেন, মাছি কি কাটছে? কাটলো কে? বানরের মালিক। মালিকের নাক কাটলো, মুখ কাটলো, চেহারাটা রক্তস্নাত, চতুর্দিকে ফিনকি দিয়া রক্ত বের হয়ে গেল। মালিক দ্রুত ঘুম থেকে জেগে হাত দিয়ে দেখে শুধু রক্ত, ডানে বামে সামনে পিছনে কোনো দিকে কোনো মানুষ নাই, জন নাই। কে কাম করলো? তাকায় দেখে বানরের হাতের মধ্যে কি, এখনো সে ওটা রেখেই দিয়েছে, টেরও পায় নাই। একবার যায়, মালিক বলতেছে, রে বানর, তুই আমার কি ক্ষতিটা করলি? আমি জীবনে তোর কি এরকম অন্যায় করেছি? আমি তো তোকে আমার নিজের অত্যন্ত কাছের মনে করতাম। তুই কি জানিস না, আমি যেখানে ঘুমাই তার পাশে তোমারে ঘুমাই দেই। আমি যা খাই সেই খাবারের তোরে শেয়ার করি। এমনকি আজকে এই দীর্ঘ রাস্তা আমি হাঁটলাম, দ্বীপ্রহের কঠিন রৌদ্র খরতাপ, আর তোরে আমি কান্ধে বহন করলাম। বানরে কি অন্যায় করলাম, কি শত্রুতা করলাম যে আমার নাকটা কেটে দিলি, চেহারাটা আমার কেটে রক্তস্নাত পরিবেশ হলো। এদিকে মালিক কান্দে, ওদিকে বানরও কাঁদতে থাকে। বানর বলে, মালিক আপনার বক্তব্য শেষ হলে এখন আমার বক্তব্য শোনেন। আমার এই বুকের মধ্যে, কলিজার মধ্যে আপনার প্রতি কোনো হিংসা নাই, কোনো বিদ্বেষ নাই, আছে শুধু ভালোবাসা 100%। আমি আপনার ভালোবাসায় এই চাকুটা মারছি। তার মানে কি? আমি মাছি তাড়াতে গেছিলাম, 3 বার তাড়ানোর পরে মাছি যখন আবার 4র্থবার আসছে, আমি উচিত শিক্ষা দেওয়ার জন্য এই চাকুটা মেরে দিয়েছিলাম মাছিকে। আমি জানি না কেন এই অবস্থা হলো। আপনারা বলেন, বানরের মনের উদ্দেশ্য ভালো না খারাপ? একটু জোরে কন। কিন্তু যে পদ্ধতিতে মাছি তাড়াতে যায়,
এই পদ্ধতি কি আসল পদ্ধতি? ও মুসলমান, আমি এখান থেকে কি বুঝাতে চাই আপনাকে, আমাদের যার যে কর্মসূচি আছে, কর্মসূচি খুব সুন্দর ভালো হোক না কেন, আমরা সবাই মিলে চাচ্ছি এই দেশটা ভালো হোক, সমাজটা ভালো হোক। কথা বলেন ঠিক না ভাই? ঠিক। যেই নেতা এই মঞ্চে আসে তার একটাই টার্গেট, সমাজটা ভালো হয়ে যাক, সমাজের ভিতরে শান্তি আসুক, দুর্নীতি মুক্ত হোক, রাহাজানি চুরি ডাকাতি মানুষ হত্যা বন্ধ হোক, জেনা ব্যভিচার নারী নির্যাতন বন্ধ হয়ে যাক। বলেন চাই কি চায় না? যেরকম চাই কি চায় না? কিন্তু যে পদ্ধতির মাধ্যমে ওই স্বাধীনতার পর থেকে পর্যন্ত যে আইন ও কানুনের মাধ্যমে এই শান্তি দেওয়ার চেষ্টা করা হচ্ছে, এটা বানরের মতোই একটা উদ্যোগ গ্রহণ করা হচ্ছে। যেরকম ঠিক কিনা? আমার মন বলেন কেবলমাত্র শুধুমাত্র একমাত্র যেই বিধানের মাধ্যমে এই সমাজে শান্তি আসা সহজ এবং সম্ভব, আওয়াজ দিয়ে বলবেন, কেউ চুপ থাকবেন না। যদি ইমানের এতটুকু নিবিডুবু টিম করে বাতি আপনার অন্তরে জ্বলে, সবাই মিলে আওয়াজ দেবেন, যেই বিধানে সমাজের শান্তি মুক্তি নিরাপত্তা হবে সেই বিধানের নামটা কি? আরো জোরে বলেন। এটা দিয়ে শান্তি হবে, মুক্তি হবে, নিরাপত্তা হবে, সে কথা কে বলেছেন? কোরআনে কারীম সূরাতুল বাকারা আয়াত নম্বর 38 এর অংশ, আল্লাহ পাক বলেন, ফামান তাবিআ হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমার পাঠানো এই হেদায়েত, এই কোরআনিক কারীমের বিধান যদি তারা মেনে চলতে পারে, ব্যক্তি, পরিবার এবং সমাজ রাষ্ট্রে সব জায়গায় মেনে চলতে পারে, তাদের জন্য কোনো ভয় নাই, তাদের জন্য কোনো চিন্তার কারণ নাই। ঘোষণা কার? তাহলে কি আমরা কোরআন মানতে রাজি আছি? কোরআন শুনতে রাজি আছি? আমি যদি কিছুক্ষণ আপনাদের সামনে এই মহাগ্রন্থ আল কোরআন থেকে আলোচনা করি, তাতে কি আপনারা শুনতে রাজি আছেন? কেউ উঠবেন না তো? বেশি সময় কষ্ট দিব না। শীতের রাত, ইতিমধ্যেই 10:30 পার হয়ে গেছে, তাই না? কয়টা বাজে? 10:33, 10:30 পার হয়েছে। 11টা ধরেন, আর 1 ঘন্টার সময় যদি আমি একটু কষ্ট দেই, আপনারা কি বিরক্ত হবেন? 1 ঘন্টা বলবো, 1 ঘন্টা। লাভটা কি হবে? তাদারুসুল ইলমি সাআতাম মিনাল লাইল, রাত্রের একটা অংশ, 1 ঘন্টা যদি কেউ দিনের এলেম তলবের জন্য কষ্ট করে, আল্লাহ পাক 60 বছর নফল ইবাদতের সওয়াব দিয়ে দেবেন। আরো জোরে বলেন, আরো জোরে বলেন। আরেকটা হাদিসে আসছে, খায়রুম মিন ইহইয়াইহা, রাতের 1 ঘন্টা কোরআন হাদিসের জ্ঞান চর্চা করা সারা রাত্রি জেগে জেগে ইবাদত করার সময়। সুতরাং লাভ হবে না লস হবে? এই লাভে কি আমরা আছি না লসে থাকবো? লাভে। তাহলে আমি আপনাদেরকে নিয়ে আলোচনা শুনতে চাই, শেষ পর্যন্ত থাকবো তো? আমি 11:30টার কথাই বললাম, 11:30টায় ইনশাআল্লাহ আল্লাহুম্মা আমিন বলবো। পারবেন 1 ঘন্টা থাকতে? দেখি কারা কারা থাকবেন, হাত তুলবেন। দেখেন তো কারো হাত নিচে আছে নাকি? যার হাত নিচে আছে ওই গ্রুপের লোক। দেখেন তো হাত নিচে আছে নাকি কারো? সবার হাত তোলেন। যে হাত তুলবে না, আমি মনে করবো ওর সাথে হাতই নাই। কোরআনের মঞ্চে যার হাত উঠবে না, এই ব্যক্তির হাত কোনো কাজ হবে না ভবিষ্যতে। যেরকম ঠিক কিনা? ল্যাংরা লুলা হতে বাধ্য। ঠিক না? ঠিক কম। তোমার কোরআনের জন্য হাত ওঠে না, একজন আতি নেতা, পাতি নেতা, বামবাস্তিক মার্কা নেতা, দুর্নীতিবাজ নেতা, তার জন্য হাত তুলে তুমি স্লোগান দাও। কতক্ষণ ঠিক কিনা? জোরে সোরে হাত তোলেন। আমরা শেষ পর্যন্ত থাকতে রাজি আছি ইনশাআল্লাহ। আমি ইতিমধ্যেই রেসিট করেছি কোরআন কারীম 35 নম্বর সূরা 22 নম্বর পারা সূরাতুল ফাতির আয়াত নম্বর 29 এবং 30। কয়টা আয়াত হলো? কথা বলছেন না কেন? দুইটা আয়াত। আর আলোচনার সাবজেক্ট হলো 3টা। যেরকম সুবহানাল্লাহ। কয়টা সাবজেক্ট আলোচনার? 3টা। 1 নম্বর, ইন্নাল্লাযীনা ইয়াতলুনা কিতাবাল্লাহ,
আল্লাহ পাক বলেন, নিশ্চয় যারা আমার কিতাব তেলাওয়াত করেন, ওয়া আকামুস সালাতা, নামাজ প্রতিষ্ঠিত করেন, ওয়া আনফাকু মিম্মা রাযাকনাহুম সিররান ওয়া আলানিয়াতান ইয়ারজুনা তিজারাতান লা তাবুর। তারা আমার দেওয়া রিজিক থেকে আমার রাস্তায় যারা প্রকাশ্য কিংবা গোপনে খরচ করে, ওরা তো এমন সব মানুষ এমন একটা ব্যবসা করলো যেই ব্যবসায় শুধু লাভ ছাড়া কোনো লোকসান নাই। জোরে কন্যা সুবহানাল্লাহ। ও মুসলমান, দুনিয়া থেকে কেউ লোকসান চায়? সবাই কি চায়? লাভ চায়। জোরে কন্যা সুবহানাল্লাহ। আমরাও লাভ করতে পারবো যদি এই ব্যবসাটা করে এই তিনটা পয়েন্টের উপরে যদি আমলের জিন্দেগি করতে পারি। জোরে বলি আল্লাহুম্মা আমিন। 1 নম্বর, আল্লাহর কিতাব যারা তেলাওয়াত করে তাদের মর্যাদা বেশি না কম? একটু জোরে বলেন, আরো জোরে বলেন। একজন বম্বাস্টিক মার্কা নাস্তিক মানুষ রাস্তা দিয়ে আসতেছে, মাদ্রাসায় পড়ে একটা ছেলে কোরআন তেলাওয়াত করে বাড়ির দিকে যাচ্ছে। নাস্তিক বলছে, ছোট্ট বাচ্চা তুমি কই গেছিলা? ছেলেটি বলল, চাচা আমি মাদ্রাসায় গেছিলাম। কেন? বলে আমি ওখানে কোরআন শিখতে গেছিলাম, কোরআন তেলাওয়াত করতে গেছিলাম। তো বলছে, বাবা কোরআন তেলাওয়াত করে তুমি কি পাও? বলে, কোরআন তেলাওয়াত করে আমি প্রতি অক্ষরের বিনিময়ে 10টা করে নেকি পাই। ছোট্ট ছেলে উত্তর কি খারাপ দিয়েছে না ভালো দিয়েছে? কথা কর না কেন? শুধু তাই নয়, আল্লাহ কোরআনে বলছে যারা কোরআন তেলাওয়াত করে সে অনুযায়ী আমল করে তারা জান্নাতে চলে যাবে। কয় বাবা তোমার বাপ মা তোমাকে বুঝে শুনে দেখে শুনে এমন এক প্রতিষ্ঠানে ভর্তি করছে যেটা পড়লে মানুষের সুস্থ ব্রেন পচে যায়, মরে যায়, অসুস্থ হয়। তো জোরে নাউজুবিল্লাহ দিবেন না? আসলে কি তাই? কথা কন না কেন? মাদ্রাসায় দিলে, মাদ্রাসায় পড়লে মানুষের সুস্থ ব্রেন কি পচে যায়? পচে যায় না। এই ছেলে বলল, চাচা আপনি আমার ব্রেনে আঘাত দিয়ে কথা বললেন, কলিজায় আঘাত দিলেন। সত্যি করে বলছি, আমি মাদ্রাসায় পড়ার পরে আমার কলিজাও ভেতরে শান্তি হয়, আমার মগজ ধোলাই হয়, আমার বাপমাও ধন্য হয়, গণ্য হয়, মান্য হয়, বরেণ্য হয়। আপনি কেন বললেন ব্রেন পচে যায়? আমার তো মনে হয় আমার ব্রেন আরো উন্নত হয়েছে, শার্প হয়েছে, তীক্ষ্ণ হয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। আপনারা বলেন কোরআন তেলাওয়াত করলে শান্তি লাগে না? কথা বলছেন না? কোরআন তেলাওয়াত যখন আপনি নিজে করবেন দেখবেন সমস্ত কাজ, বিভিন্ন ঝামেলা থেকে বাড়িতে আসছেন, এসে যদি আস্তে করে বসে কোরআন তেলাওয়াত শুরু করে দেন দেখবেন মনের মধ্যে একটা শান্তি চলে আসে। সুবহানাল্লাহ কন না? কারণ এটা কি আমার বাণী? এই দুনিয়ার কোন মানুষের বাণী? এই বাণী সরাসরি মহান আল্লাহর বাণী। সুবহানাল্লাহ কন। রাসূল বলেছেন এই বাণী যারা তেলাওয়াত করে তারা যেন সরাসরি আমার সাথে কথা বলে। এটা জোরে আল্লাহু আকবার দিবেন না? ছোট্ট ছেলে বলে, চাচা কেন বললেন ব্রেন বসে যায়? জবাব না দেওয়া পর্যন্ত আপনাকে আমি ছাড়ব না। এই নাস্তিক বলছে, বাবা আমার তোমার কাছে 3টা প্রশ্ন থাকবে। কয়টা? জোরে কোন? 3টা প্রশ্ন থাকবে। এই 3টা প্রশ্নের জবাব যদি তুমি দিতে পারো তাহলে আমি বুঝবো তোমার ব্রেনটা বেড়ে গেছে, তোমার ব্রেনটা শার্প হয়েছে, তোমার ব্রেনটা তীক্ষ্ণ হয়েছে। আর যদি জবাব দিতে না পারো আমি মনে করব কোরআন যারা পড়ে তারা গণ্ড মূর্খ হয়ে যায়। বলছে, চাচা আগে প্রশ্নই করে দেখেন, তারপরে আমি পারি কি পারি না সে জবাব আপনাকে পরে দেব। বলে, বাবা আমার 1 নম্বর প্রশ্ন হলো, তোমরা যে আল্লাহর পাঠানো কিতাব পড়ো, আমি তো সে আল্লাহকেই বিশ্বাস করি না। কেন? এই কারণে বিশ্বাস করি না, যারে দেখি না নয়নে তারে মানি কেমনে? আনসিন ইজ নাথিং, যা দেখা যায় না তা কখনো মানা যায় না। তোমার আল্লাহকে দেখার জন্য পানির নিচে গেছি, জঙ্গলের মধ্যে গেছি, রাতের আধারে দিন আলোতে
প্রকাশ্য গোপনে সব জায়গায় তন্ন তন্ন করে খুঁজেছি, তোমার আল্লাহকে আমি কোথাও খুঁজে পাই নাই। যে আল্লাহ খুঁজে পাওয়া যায় না, সে আল্লাহর অস্তিত্ব বিশ্বাস করা যায় না। সবাই জোরে নাউজুবিল্লাহ বলবেন না? এই ছেলেটি বলে, চাচা তাতে কি হয়েছে বলেন? বলে, বাবা আমি যেহেতু আল্লাহকে বিশ্বাস করি না, যদি বিশ্বাস করাতে চাও তুমি কোরআন পড়ে কি জ্ঞান অর্জন করছো সেই জ্ঞানটা দিয়ে আমাকে একটু বোঝানোর চেষ্টা করো। যদি বুঝাতে পারো আজকেই তোমার হাতে হাত দিয়ে আমি খাঁটি মুসলমান হয়ে যাব। ছোট্ট ছেলে বলছে, যে ছেলেটা কোরআন পড়ে, সে বলছে, চাচা বিশ্বাস করেন আমি কোরআন পড়ে যে জ্ঞান হাসিল করছি তাতে আপনার 1 নম্বর প্রশ্নের জবাব আমার কাছে পানির চাইতেও সোজা। এইবার বলছে, বাবা আমার 2 নম্বর প্রশ্ন হলো, শুনতেছেন এই কথা? শুনতেছেন আপনারা? বুঝতেছেন তো? আমার 2 নম্বর প্রশ্ন হচ্ছে, তোমার নবীজি বলেছে নাকি একজন মানুষ যদি কেউ মন থেকে একটা বার বলে সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ বলে লাভ না লস? সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ তামলাআনি মা বাইনাস সামাই ওয়াল আরদ, যদি কেউ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ মন থেকে একবার পড়ে, আসমান এবং জমিনের ফাঁকা জায়গা নেকি দিয়া আল্লাহ ভরে দেয়। আল্লাহর নবী আরো বলেছেন, একবার যদি কেউ সুবহানাল্লাহ মন থেকে ইমানের সাথে পড়ে, জান্নাতের মধ্যে এমন একটা গাছ তৈরি হয় যেই গাছের পত্র পল্লব ডালপালাগুলি জান্নাতের সব জানালা দিয়ে দরজা দিয়ে ঢুকে পড়ে, আর চতুর্দিকে তার ডালপালা আচ্ছাদিত হয়ে যায়। এই গাছের ছায়া এত দূর পর্যন্ত প্রলম্বিত হয়, যদি একটা দ্রুতগামী যানবাহন, ঘোড়া হোক বা অন্য কিছু হোক, 500 বছর পর্যন্ত দৌড়াবে, কিন্তু এই ছায়া কখনো অতিক্রম করতে পারবে না। একটু জোরে কি আল্লাহু আকবার বলা যায় না? ও মুসলমান, এইবার নাস্তিক বলতেছে, বাবা তোমার দাদা, তোমার বাবা, তোমার 14 গোষ্ঠীকে জিজ্ঞেস করবা দুনিয়াতে কি এইরকম একটা বড় গাছ আছে? কোথাও আছে? যেই গাছ দুনিয়ায় নাই সেই রকম একটা গাছ জান্নাতের মধ্যে সুবহানাল্লাহ বললে পয়দা হবে। এটা তোমার নবী একটা গাঁজাখুরি গল্প করছে। একটু জোরে বলেন, আরো জোরে বলেন। যেই বলছে তোমার নবী গাঁজাখুরি গল্প করেছে, সঙ্গে সঙ্গে ছোট্ট বাচ্চাটি বলছে, কি বললেন? আমার নবী সম্পর্কে এরকম কথা আপনি বলতে পারবেন না আমার চোখের সামনে। আমি খুদে মানুষ, তারপরে আমার শরীরে 1 ফোঁটা রক্ত থাকতে আমার নবীর বিরুদ্ধে এইরকম একটা উচ্চবাচ্য করতে আপনাকে দেব না। জোরে খন মারহাবা। কথা বলেন, আজকে নবীকে অনেকে গালি দেয় কিনা? কথা বলছেন না কেন? আমার নবী সম্পর্কে অনেকে বলে, এই রংপুর মেডিকেলে একজন শিক্ষক বলছে, মোহাম্মদ সে তো একজন নারী লোভী মানুষ। জোরে নাউজুবিল্লাহ বলে। ছাত্ররা জিজ্ঞেস করলো, কোন কারণে? না বললে আপনাকে ছাড়বো না। কেন বললেন এই কথা আমাদের নবী সম্পর্কে? বাংলাদেশের মুসলমান তো এমন, হয়তো শয়তানের ফেরেবে পড়ে নামাজ পড়ে না, ঠিক কিনা? হয়তো শয়তানের ফেরেবে পড়ে একটু হারাম খায়, হয়তো শয়তানের ফেরেবে পড়ে একটু দাঁড়িয়ে থেকে প্রসব করে। যে দলমত হোক না কেন, নবীর বিরুদ্ধে, কোরআনের বিরুদ্ধে, ইসলামের বিরুদ্ধে, আল্লাহর বিরুদ্ধে যদি কেউ কিছু বলে, আদা জল খেয়ে তাদের বিরুদ্ধে রাজপথে মিছিল হয়। যেরকম ঠিক কিনা? আপনাদের মনে সেরকম জজবা আছে না? যেরকম সে জজবা আছে না? ভাইরা আমার, এই ছোট্ট বাচ্চাটি বলল, চাচা কেন বললেন? এইটা আমি কখনো মেনে নিতে পারবো না, এটা আমার নীতি বিরুদ্ধ কথা, খবরদার আপনি এটা বলবেন না। বলে, বাবা আমার বিশ্বাস হয় না এত বড় একটা গাছ জান্নাতের ভিতরে হবে। যদি হবে এটা প্রমাণ করতে পারো কোরআন হাদিস থেকে তুমি যা জ্ঞান অর্জন করছো, তাহলে আমি এটা বিশ্বাস করব, তোমাকে আমার ওস্তাদ মেনে নিব। ছোট্ট ছেলে বলে, চাচা এই 2 নম্বর প্রশ্নের জবাব আমার কাছে পানির মতোই সোজা। একটু জোরে কর, আরো জোরে কর। 3 নম্বর প্রশ্ন কি আপনার? বলে, আমার 3 নম্বর প্রশ্ন হলো
তোমার আল্লাহ বলছেন ওয়ালাকুম ফিহা মা তাশতাহি আনফুসুকুম ওয়ালাকুম ফিহা মা তাদউন। জান্নাত এমন একটা জায়গা, তুমি যা চাইবা সেইটাই জান্নাতের মধ্যে পেয়ে যাবা। সুবহানাল্লাহ। কর এমন কি একটা মানুষ জান্নাতের ভিতরে মনে মনে টনে টনে খাবার খাবে। কত খাবার খাবে? খালিদিনা ফিহা আবাদা। জান্নাতের শুরু আছে, কোনো শেষ নাই, অনাদি অনন্ত কাল ধরে জান্নাতে থাকবে। আর এতই খাবার খাইবে, ফল ফলাদি, মুরগি, খাসি, গরু, পাখির গোশত, মাছ, আরো যা যা আছে ফল ফলাদির তো হিসাব নাই, এগুলো মানুষ খাইতে থাকবে অনাদি অনন্ত কাল ধরে। সেখানে মানুষের প্রসাবও লাগবে না, পায়খানাও লাগবে না। জোরে কন্যা সুবহানাল্লাহ। নাস্তিক বলতেছে বাবা তোমাদের আল্লাহ আর তোমার নবী এরকম কথা বললো, এটাও আমার কাছে একটু গাঁজাখুরি মনে হয়। নাউজুবিল্লাহ বলবেন না? বলছে যে কেন, কি কারণে? কয় বাবা দুনিয়াতে যদি এক ঢোক পানি পান করো কিছুক্ষণ পর প্রসাব হয় না? বলে হয়। এক মুষ্টি খাবার খাইছো, ডাইজেশন হওয়ার পরে পায়খানা আকারে বের হয়ে যায় না? বলে যায়। জান্নাতের ভিতরে এতদিন মানুষ থাকবে, প্রসাবও হবে না, পায়খানাও হবে না। এটা তো নীতিবিরুদ্ধ কথা, এটা তো বাস্তবতার নিরিখে টেকে না। আমার বিশ্বাস হয় না। যদি বিশ্বাস করাতে চাও কোরআন সুন্নাহ ভিত্তিক তোমার যে জ্ঞান অর্জিত হয়েছে সেইটা দিয়ে জবাব দিবা, তাহলে বুঝবো আমি এই কোরআনের জ্ঞান যার ভিতরে থাকে সে মানুষের জ্ঞানটা পচে না, ব্রেন পচে না, বরং ব্রেন আরো বেড়ে যায়, সে সবচেয়ে বড় জ্ঞানী হয়ে যায়। তুমি যদি জবাব দিতে পারো। ছোট্ট ছেলে বলে আজ চাচা আপনার 3 নম্বর প্রশ্নের জবাব আগের 2টার চাইতে আমার আরো বেশি সোজা। মারহাবা দিবেন না? আরো জোরে মারহাবা হবে না? মুসলমান, এই 3টি প্রশ্নের কি জবাব হয় শোনার দরকার আছে না নাই? শোনার দরকার আছে না নাই? তার আগে শোনেন এই কোরআন তেলাওয়াতের কি মর্যাদা। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের ভিতরে বারবার তেলাওয়াতের জন্য নির্দেশ দিয়েছেন। উতলু মা উহিয়া ইলাইকা মিনাল কিতাব ওয়া আকিমিস সালাতা ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। একটু জোরে করে আল্লাহু আকবার। আল্লাহ পাক বলেন নবী হে আপনার প্রতি যা নাজিল করা হয়েছে এই কিতাব আপনি মানুষকে তেলাওয়াত করে শোনায় দেন, এটা আপনার দায়িত্ব। আর নামাজ প্রতিষ্ঠা করুন। নিশ্চয় নামাজ মানুষকে অস্থিরতা যাবতীয় সমাজ গৃহীত খারাপ কাজ থেকে বাঁচায় দেয়। একটু জোরে কি সুবহানাল্লাহ বলা যায় না? কোরআনে কারীম সূরা এই যেটা আমি বললাম এটা 21 নম্বর পারা সূরা আনকাবুত। এখানে আল্লাহ রাব্বুল আলামিন 45 নম্বর আয়াতের মধ্যে এই ঘোষণাটা দিয়েছেন। সূরাতুল মুজাম্মিল এখানে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন রাত্তিলিল কুরআন তারতিলা। আর জোরে কোন আল্লাহু আকবার। এরপরে আমার নবীর ডিউটি কি ছিল? কোরআনে কারীম সূরাতুল জুমআহ 2 নম্বর আয়াত আল্লাহ পাক বলেন হুয়াল্লাযী বা'আসা ফিল উম্মিয়িনা রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিহি ওয়া ইউযাক্কিহিম ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা ওয়া ইন কানু মিন ক্বাবলু লাফি দালালিম মুবিন। একটু জোরে করে আল্লাহু আকবার। এই আয়াতগুলি আল্লাহ পাক বলছেন কোরআন তেলাওয়াত করতে হবে। জোরে কোন সুবহানাল্লাহ। তেলাওয়াত এই জন্য আমরা করি, এই জন্য করাই, এই জন্য তেলাওয়াত শিখাই। এই যে মাদ্রাসা আইডিয়াল হাফিজিয়া মাদ্রাসা এখানে হয়েছে, বলেন তো এখানে কি বেদ পুরাণ পড়া হয়? এখানে কি জিন্দাবেস্তা পড়া হয়? রামায়ণ মহাভারত পড়া হয়? ওল্ড টেস্টামেন্ট নিউ টেস্টামেন্ট পড়া হয়? এখানে যে কিতাব পড়া হয় তেলাওয়াত করা হয়, আওয়াজ দিয়ে বলুন সেই কিতাবের নামটা কি? এটা কি ছোট কিতাব না বড় কিতাব? মুসলমান, এই ছোট্ট শিশুটা কোরআনে কারীম যখন হিফজ করেছে একটা জিন্দা কোরআন হয়ে গেছে।
এই যে বাংলাদেশের ছেলেরা মেয়েরা বিভিন্ন দেশে দেশে গিয়া খেলাধুলা করে আসে, ক্রিকেট খেলোয়াড়রা একটাতে যদি যায় জিতে আসে, তারপরে আর 14 রাত খবর নাই, কথা কয় না। যদি একটাতে জিতে আসে, ওরে বাবা, নেতা নেত্রী, সরকারি বিরোধী যা যা আছে সবাই স্বেচ্ছাসেবী সংগঠন এত বেশি সংবর্ধনা দেয়, সংবর্ধনার ভারে ওই ক্রিকেটাররা পর্যন্ত নুয়ে পড়ে। যেরকম ঠিক না ঠিক? গুলশান বনানী বাড়ি ধারায় তাদের জন্য অ্যাপার্টমেন্ট বরাদ্দ দেওয়া হয়, গাড়ি বাড়ি নাড়ি দেওয়া হয়, সোনার চেন দেওয়া হয়, এরকম দেখছেন না দেখেন নাই? এই তো কিছুদিন আগে নেপাল থেকে আমাদের নারী ফুটবলাররা ফুটবল খেলে আসলো। আপনারা বলেন মেয়ে মানুষের ফুটবল খেলা তো জায়েজ, ওয়াজিব, ফরজ, কিন্তু আমাদের দেশে নারীদের ফুটবল খেলা আছে না নাই? আমার দেশে নারীদের ক্রিকেট খেলা আছে না নাই? সেই খেলায় যারা রেফারি হয় তারা কি মেয়ে মানুষ না পুরুষ মানুষ? যারা দর্শক হয় তারা কারা? নাকি হিজড়া? তারাও পুরুষ। যেরকম ঠিক না ঠিক? আপনারা কি বলেন নারীদের ফুটবল খেলা জায়েজ? জায়েজ যে না তার কি কারণ আছে না নাই? যারা ফুটবল খেলে তারা কি বোরকা পরে খেলে? যেরকম কোন হেজাব আছে? এইরকম হাফ হাতা গেঞ্জি টাইট ফিটিং যখন দৌড়দৌড়ি করে, বলেন তো এই যে হাঁটু বের করা হাফ প্যান্ট পরে কি পরে না? এই যে স্পর্শকাতর অঙ্গগুলি যখন দৌড়দৌড়ি করে তখন অন্যদের সামনে প্রতিভাত হয় না হয় না? এটা যারা দেখবে নিঃসন্দেহে এক একজনের জেনার গুনাহ হয়ে যাবে। আর ওই খেলোয়াড় যারা খেলোয়াড়ের আয়োজন করলো, খেলার আয়োজন করলো, আর যারা দেখলো, যারা রেফারি করলো, ওখানে যারা মাতামাতি করলো, যেই প্রিন্ট এবং ইলেকট্রনিক মিডিয়ায় যা প্রচার করলো, সবাইকে দাউনে গেতে এক জায়গায় গুল্লা বানায়া কাল কিয়ামতে জাহান্নামে যিনি ঢুকায় দেবেন তিনি কে? কথা কয় না, ঠিক না বে ঠিক বলেন? মুসলমান, যদি মেয়েদের ফুটবল খেলা জায়েজ হয়, আমি হুজুর আমার বউক দিয়ে আগে খেলাবো। কথা কন, প্রয়োজন হলে আমার বউকে আমি ব্যাগির থবো, কিন্তু সেটা জায়েজ আছে? জোরে কন। যেই নারী সম্পর্কে আল্লাহ পাক বলেন অকরনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন কোরআনে কারীম সূরা আহজাব, এটি 33 নম্বর সূরা 22 নম্বর পারা 33 নম্বর আয়াত। আল্লাহ পাক বলেন, ও নারীরা, তোমরা গৃহ অভ্যন্তরে বাড়ির ভিতরে তোমরা অবস্থান করো। যদি চিকিৎসার প্রয়োজনে বাইরে যাওয়া লাগে, যদি শিক্ষার প্রয়োজনে বাইরে যাওয়া লাগে, বাজার করার জন্য বাইরে যাওয়া লাগে, যদি আত্মীয় স্বজনের বাড়িতে যাওয়ার জন্য বাইরে যাওয়ার দরকার হয়, আমি আল্লাহর দাবি হলো, আমি কোরআনের দাবি হলো, আমি রসুলের দাবি হলো, আমি মুসলমানের দাবি হলো, আমি ইসলামী শরীয়তের দাবি হলো, তোমাকে এমন একটা বোরকা পরতে হবে, শুধু 3 পিস পরলে হবে না, একটা ওড়না দিলে হবে না, তোমাকে এমন একটা ওড়না, এমন একটা বোরকা পরতে হবে যা দিয়ে তোমার মাথা ঢাকবে, তোমার গলা ঢাকবে, তোমার বুক ঢাকবে, তোমার আপাদ মস্তক ঢেকে যাবে। তুমি যখন রাস্তায় বের হবা, তোমারে দেখলে মনে হবে আস্ত খাতুনে জান্নাত ফাতেমাতুজ জাহরা রাস্তায় হেঁটে যাচ্ছে। কিন্তু এই পোশাক আছে? কথা কন। এখন নারীদের পোশাক হলো জাঙ্গা মার্কা পোশাক। কি মার্কা? জাঙ্গা চেনেন? হাফ প্যান্ট বোঝেন নাই? এক চাচা সৌদি আরব থেকে হজ করে আসছে, মাথায় টুপি লাগাইছে, পরনে জুব্বা আছে, আবার পেছনে একটা এরকম একটা লুঙ্গি না একটা পায়জামা পরছে, এমন একটা পায়জামা পরছে যেটা গিরা ছেড়ে গেছে, টাকনু ছেড়ে গেছে, সড়ক ঝাড় দেওয়া পায়জামা। এক হুজুরের সাথে দেখা, ও চাচা এমন একটা পায়জামা পরছেন, আপনার মাথা মুসলমান, গাও মুসলমান, কিন্তু এখনো পাও মুসলমান হয়নি। কয় হুজুর একটু ভালো করে কোন বুঝিনি। কয় আপনার পায়জামার নিচ থেকে 4 আঙ্গুল কাটতে হবে, নসেদ ফরজ তরক হয়ে যাচ্ছে।
কথা কোন ঠিক না বে ঠিক? আল্লাহর নবী হাদিসের ভিতরে বলেন, আহা মান জাররা সাওবাহু মিন মাখিলাতিন লা ইয়ানজুরুল্লাহু ইয়াওমাল কিয়ামাতি বিনাজরির রাহমা। আল্লাহর নবী বলেন, যদি কেউ প্যান্ট পায়জামা লুঙ্গি কোন পুরুষ মানুষ যদি গিরার নিচে দেয়, টাকনুন নিচে দেয় অহংকার বশত, আল্লাহ পাক কাল কিয়ামতের দিন এই ব্যক্তির দিকে রহমতের নজরে কখনো তাকাবেন না, সে অহংকারী হয়ে যাবে। আর 2 নম্বর শাস্তি হলো ওই জায়গাটুকু আল্লাহ জাহান্নামের আগুনে জ্বলতে থাকবে। একটু চিৎকার করে নাউজুবিল্লাহ কি বলা যায় না? আমাদের ছেলেরা পরে কি পরে না, এমন পায়জামা লুঙ্গি প্যান্ট পরে বাবা একেবারে টাকনু ছেড়ে গেছে, আছে না এরকম? এটা বর্তমানে একটা ফ্যাশন হয়ে গেছে, স্টাইল হয়ে গেছে। ছেলেরা দিচ্ছে নিচের দিকে আর মহিলারা উপর দিকে তুলতেছে, তা আবার এমন এইরকম লম্বা চড়া, এইরকম ঢোলা মার্কা, বোঝাই যায় না এটা পায়জামা না পেটিকোট। ওই যে আলামিন বসে আছে, ওই যে আলামিন, কেমন মনে আছে? সোনাতলা মাহফিল করে ওই ছেলেটা একসময় আমার সবর সঙ্গী থাকতো। আমরা গাড়িতে উঠে আসতেছি, তা আমার গাড়ির সামনে দিয়ে এক মহিলা পার হয়ে গেল। তা আমি ওকে বলছি, কেবল এত রাতে পেটিকোট পরে মহিলা? করছে না হুজুর, এটা এখন প্যালাজু। যেরকম কি এটা হলো প্যালাজু পায়জামা, এটা হলো মহিলাদের পোশাক। ছেলেরা নিচের দিকে দিচ্ছে আর মেয়েরা ওপর দিকে তুলতেছে। কারবারটা কি সিধা হলো না উল্টো হলো ভাই? এ জোরে কোন কি এটা? এই উল্টো কারবার করে সিধা ফল নেবা সম্ভব হবে না। এক লোক কানা বদনা নিয়ে পায়খানায় গেছে। কি বদনা? দেখে পানিগুলো সব পড়ে যায়, তো চিন্তা করলো বাবা পানি যেহেতু পড়ে যাচ্ছে সোজা তো লাগবি, হাগার আগে শুষেইলি। ওই পায়খানা করেনি, আগে খলকলা করে শুষেছে। এখন পায়খানা শেষে দেখে দেয়ার ইজ নো ওয়াটার ইন বদনা, বদনার মধ্যে পানি নাই। চিন্তা করলো একটু অগ্রপশ্চাৎ হয়েছে, আগে পরে হয়েছে, উল্টো পাল্টা হয়েছে। হাগার আগে পরে শুষা লাগলো না, সেটা আগে শুষেছি, তো একবার তো শুষেছি, আর দরকার কি রে? আচ্ছা এই কায়দায় যদি এই লোক গিয়া ওর বইয়ের খেতার মধ্যে এই রাত্রে ঢোকে, আর বউ শ্বাস দিবে, কতক্ষণ শ্বাস দেবে? কান ধরে তুলে দিবে আর কই তুই সামিল হয়, তুই বমি। কতক্ষণ ঠিক কিনা? ও যদি এসে মাহফিলের মাঝখানে বসে, আপনারা চান্স দিবেন? কবেন যে হুজুর ওকে আগে বার করে দেন, ঠিক না? ঠিক। আবার যদি মসজিদে গিয়ে মুয়াজ্জিনের পাশে ওখানে যদি একটা জায়নামাজ বিছায় বসে, মুয়াজ্জিন বোধহয় চান্স দেবে। কোন জায়গায় ওর জায়গা হবে না, যেরকম ঠিক না ঠিক? সব জায়গা থেকে ঠাঁই উঠে যাবে, এই লোক কোথাও জায়গা পাবে না উল্টা পাল্টা করলে। আজকের সমাজটাও উল্টা পাল্টা হয়ে গেছে। নারীরা পুরুষের পোশাক, পুরুষেরা নারীর পোশাক পরতেছে, যেরকম ঠিক না ঠিক? এই উল্টা পাল্টা কারবার যাদের, ওই জাহান্নামেও যাবে না, জান্নাতেও যাবে না, মাঝামাঝি থাকতে হবে। অবশ্যই বিপদ বেশি হবে, যেরকম ঠিক কিনা? আপনি কি মনে করেন না হয় পুরুষ না হয় নারী যারা হিজড়া হয় তাদের কি কোনো ঠিকানা আছে এই দেশে? কথা কয়, বাপ মাও দেখে পারে না, সমাজ দেখে পারে না, এই জন্য বোনানি সাজা সুজা যে লক্ষ্য দাঁড়িয়ে আছে। আল্লাহ জানে ওরা কি অঘটন কোটাই ঘটাবে, বেকায়দা, ঠিক না? ঠিক কর। সুতরাং ভাইয়ের আমার, মহিলা বাবুরা যারা আছেন, পুরুষেরা যারা আছেন, যুব সম্প্রদায়, উল্টা পাল্টা কাম করা যাবে না। তোমার জন্য যে পোশাক আল্লাহ রসুল দিয়েছেন সেটা তোমাকে পড়তে হবে, নারীদের জন্য যে পোশাক সেটা নারীদের পড়তে হবে। কথা বলেন ঠিক না ঠিক? এখন এই মুরব্বী বলতেছে বাবা আর বলতে হবে না। আপনাদের খারাপ লাগতেছে? আমি কিন্তু 11:30টার কথা বলছি, 11:30টাই শেষ হবে ইনশাআল্লাহ। বলেন 1 ঘন্টার ভিতরে প্রায় আধা ঘন্টা চলেই গেছে, ঠিক না? আর আধা ঘন্টা থাকেন, কষ্ট হবে না। খুব খারাপ লাগতেছে নাকি ভাই? খারাপ লাগতেছে? ওয়াজ চলবে না, বন্ধ হবে? দেখি চলার পক্ষে কারা কারা আবার হাত তোলেন, আবার হাত তোলেন। একটু মাঝে মাঝে এজেন্ট নিয়ে নিই, অনুমতি নেই, পারমিশন নেই। জোরে কর আল্লাহু আকবার, আরো জোরে কর আল্লাহু আকবার। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। এবার হাত নামান। প্রিয় ভাইরা আমার, এখন এই মুরব্বীর বেটা বাড়ির যাওয়ার স্ত্রী বলতেছে, সালেহা পায়জামার নিচ থেকে 4 আঙ্গুল কাটে দাও। লোকেরা গাল পাড়তেছে, এরা নাকি টাকনুর নিচে গেছে আর হারাম হয়ে গেছে, জাহান্নামে যেতে হবে। স্ত্রী বলতেছে, আমি তো ঝাড় ঝাঁটা দেওয়া নিয়ে খুব ব্যস্ত আছি,
ওই আড়ের উপরে রাখো, আমি এগুলো সাইজ করে তারপরে সাইজ করবো না। মুরব্বীর বেটা বাইরে থেকে ঘুরে আসে, দেখে ওর বইয়ের কাজ এখনো শেষ হয়নি। মহিলা মানুষের এরকম অবস্থা আছে না নাই? আপনি যদি একটা কাজের কথা কন, ওর কাজই শেষ হয় না। অবশ্যই এলাকার মা বোনেরা একেবারে খাতুনে জান্নাত পার, এরা ভালো, এদের কথা বলছি না। প্রিয় ভাইয়ের আমার, এক পর্যায়ে মুরব্বীর বেটা রাগ বাগ করে দেখে কাজ যখন শেষ হয়নি, ওনার পুত্রবধূকে গিয়ে বলতেছে, মা তোর শাশুড়ি বললাম এই কামটা করলো না, আমার পায়জামার নিচ থেকে 4 আঙ্গুল কেটে দেবো। আব্বা ভাতের পাতিল চুলোর ওপর। ভাতের পাতিল কোথায়? চুলোর ওপর। যদি আমার ভাত চাউলে হয় কিংবা পুড়ে যায়, আপনার বেটার পেটন আর আপনার হকন আছে না নাই? সুতরাং এটা হবে না, আপনি ওখানে রাখেন, আমি আগে ভাতের পাতিলটা নামাই। মুরব্বীর বেটা বাইরে ঘুরতে গেছে, ঘুরে আসে দেখে আর ভাতের পাতিল এখনো নামেইনি। রাগ বাগ করে ওটা নিয়ে ব্যাগের ভেতরে করে ভরে চলে যাচ্ছে টেইলার্সে। টাকা যত লাগে লাগুক, এটার নিচ থেকে 4 আঙ্গুল কাটে দাও। কলেজ পড়ুয়া মিয়া কেবল ট্রেন থেকে নামছে, নামে বাপের সাথে দেখা, আব্বা কই যান? কয় মা তোর মা খুশি, তোর ভাবি খুশি, কেউ আমার পায়জামার নিচ থেকে 4 আঙ্গুল কাটলো না। নিজেই সিদ্ধান্ত নিছি, নিজেই কাটে নেবো, টেইলার্সে যাক, যা তার টাকা লাগে লাগুক, এলাক ভাব দিয়ে পেলে আমার কোনো লাভ নেই। কয় আব্বা আমি থাকলে আপনার টেনশন নেই, আমি থাকতে আপনার কোনো টেনশন নাই, চলেন আমি কাটে দেবো। সিম্প্যাথেটিক হয়ে চলে আসছে মেয়ের সাথে। মেয়ে বলতেছে, আব্বা সেই সকালবেলা একটু খেয়ে গেছিলাম, এখনো খাওয়া দাওয়া হয় নাই, এখন একটু খেতে চাই, আপনি একটু ঘুরে আসেন, খাওয়া দাওয়া সারবো, তারপরে 4 আঙ্গুল কাটবো। মুরব্বীর বেটা বাইরে থেকে ঘুরে আসে, দেখে ওই মেয়েটার এখনো খাওয়া শুরু হয়নি। ইতিমধ্যেই তার মায়ের কাজ শেষ হয়েছে, ওর মা এখন ওই কাজ শেষ করে এসে একেবারে 4 আঙ্গুল মাপা দাও দিয়ে কাটিছে, কাটে ওঠে সেলাই করে থুয়ে দিছে। এই কথা বেটার বউ জানে না, বেটিও জানে না। এখন বেটার বউ ভাতের পাতিল নামে আসে 100% ভালোবাসা নিয়ে 4 আঙ্গুল মাপা কাঁচি দিয়ে কাটিছে, কাটে ওখানে সেলাই করে থুয়ে দিছে। বলেন তো 4 দোকানে কত আঙ্গুল গেছে? আরো জোরে কোন কত আঙ্গুল গেল? 8 আঙ্গুল ইতিমধ্যে শেষ। ইতিমধ্যেই ওই যে মেয়ে কলেজ পড়ুয়া, উনি জানি না যে ইতিমধ্যে অভিযান হয়েছে 2 দফা। ভাত খায় আসেই 100 ভাগ ভালোবাসা নিয়ে ওই দাও লাইনি, কাশিও লাইনি, কেসি দিয়ে 4 আঙ্গুল কাটছে, কাটে ওঠে সুন্দর করে রেখে দিয়েছে। আর মনে মনে কয় কে রে এত ছোট হলো কে? ইতিমধ্যেই বাপ ঘুরে আসে, বলছে মা কাম করছু? আব্বা একেবারে সেই রকম হসে। বাপ পরে দেখে এরা আর পায়জামা নেই, আস্ত জাঙ্গা। জোরে কোন কথা ঠিক না ঠিক? আচ্ছা এইটা পরে যদি ওই মুরব্বীর বাটা নামাজের কাতারত যায়, লোকেরা কবি তুই 1 নম্বর পাজি, কিসের হাজিরে? জোরে কোন ঠিক না ঠিক? আজকে এখান থেকে হাসির খোরাক দেই নাই, আপনাদেরকে যাহা বুঝাতে চেয়েছি সেটা হলো এই, আমার মা বোনদেরকে একটা করে বছর যায়, এক একটা ফ্যাশন চলে আসে। ওই ওয়েস্টার্ন সিভিলাইজেশন, পাশ্চাত্য সভ্যতা, ওই চলচ্চিত্র জগতে কোন নায়িকা কোন নায়ক কি পোশাক পরলো, সেই পোশাক দেখে দেখে আমাদের মায়েদের পোশাক শুধু টাইট হয়, শুধুমাত্র ছোট হয়, আঁটো হয়। এমন কি অবস্থা এখন জাঙ্গামার্কা প্রকাশ হয়ে পোশাক হয়ে গেছে। জোরে বলুন কথা ঠিক কিনা? জোরে বলুন কথা ঠিক কিনা? ইসলামী শরীয়ত যদি এই দেশে কোনোদিন প্রতিষ্ঠিত হয়, আল্লাহর হস্তে কোরআন হাতে রেখে বলছি, কোরআনের বিধান জাতীয় সংসদ থেকে পর্দার আইন পাশ করা হবে। বেপর্দা নারীকে রাস্তায় সহ্য করা হবে না, হবে না, হবে না। আপনারা কি চান সেটা? কারা কারা চান? দুহাত তুলে আল্লাহকে দেখা। নারায়ে তাকবীর, আলহামদুলিল্লাহ। জোরে বলেন আলহামদুলিল্লাহ। তাহলে কি আমরা কোরআনের পক্ষে না বিপক্ষে? জোরে বলেন কোরআনের পক্ষে না বিপক্ষে? একটু জিকির করেন লা ইলাহা ইলাহা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা। ভাইরা কষ্ট হচ্ছে আপনাদের? একটু বসেন, মেহরবানি করে বসেন। ভাইরা আমার, এই ছোট্ট ছেলেটি
আপনাদের মনে আছে কি নাই? ছোট্ট ছেলেটি বলছে, চাচা আমি আমার প্রশ্নের জবাব দেব এখন, যেহেতু আমি এখন শিক্ষক আর আপনি হলেন ছাত্র, আমি হলাম এত বুড়া আর আপনি হলেন ইয়া বড়, টল ফিগার। ওস্তাদ বড় হবে না ছাত্র বড় হবে? কথা কয় না। যে জবাব দেয় সে কি, আর যে জবাব শোনে সে ছাত্র। আপনি ছাত্র, আমাকে হয় উঁচু করবেন না হয় আপনি বসবেন। কয় বাবা আমি ডাকতেছি, সমস্যা নেই, তুমি যেহেতু ওস্তাদ হিসেবে জবাব দেবা আমার কোনো সমস্যা নেই, তুমি বলো। মুসলমান ভাইরা, এইবার যখন উনি বসে গেছেন, ছোট্ট ছেলে কোনো কথা নাই, ছোট্ট হাত দিয়া দুইটা গালে টানে দুইটা চর গায়ে দিয়েছে। এটা জোরে কর আল্লাহু আকবার। ছোট্ট মানুষের চর কি জোরে লাগবে না আস্তে লাগবে? না, খুব আস্তে লাগার কথা, কিন্তু তা লাগলো না। ওই চাচা খালি গাল নাড়ে আর কয়, বাবা ওই যে মুসা ফেরাউনের যে চোর মারছিল ওই থেকেই বড় চর মনে হচ্ছে এটা। মনে হয় তুমি ছোট, কিন্তু তোমার চরের ওজন 3 মণ। বলেন তো এই ছোট্ট ছেলের পিছনে যার হাত ছিল তিনি কে? আরো জোরে কর। কোরআনের পথে, দিনের পথে, কোরআনকে প্রতিষ্ঠা করার জন্য যারা ভূমিকা রাখে তাদের পিছনে যা সাহায্যের হাত থাকে তিনি কে? ওয়া কানা হাক্কান আলাইনা নাসরুল মুমিনিন। আরো জোরে কর না আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই পৃথিবীতে আমার কোরআনের রাস্তায় যারা চলে, কোরআন প্রতিষ্ঠার জন্য যারা কাজ করে, এদের সাথে কেউ না থাকলেও আমি আল্লাহ তাদের সাথে আছি। আমার সাহায্য তাদের জন্য ওয়াজিব হয়ে গেছে। সুবহানাল্লাহ কম। বাবা ইস এতই লাগলো রে, খালি না রে। ছোট্ট ছেলে বলে, চাচা গাল নাড়েন কে? কয় বাবা সেই ব্যথা পাচ্ছি রে। চাচা দেখি কোথায় লাগলো? কয় বাবা এটি। চাচা ব্যথা তো আমি দেখতে পাচ্ছি না। ব্যথা দেখা যায়? হ্যাঁ, ব্যথা দেখা যায় না। ছোট্ট ছেলে বলছে, চাচা কোথায় লাগছে? কয় বাবা এটি আর এটি। তো বলছে, চাচা ছোট্ট একটা যদি শুয়েও পড়ে থাকে নিচে আমি সেটাও দেখতে পাই। আমার কোনো চশমা লাগে না, ছোট মানুষ, চোখের অসুখ নাই, কিন্তু ব্যথা কোথায় আছে আমি এটা দেখতে পাচ্ছি না। সুতরাং আমি মানতে পারি না আপনার কোনো ব্যথা লাগেনি, বরং আমার স্তরে আপনি আরাম পাচ্ছেন। কয় বাবা উল্টো কথা কইস না রে, সেই লাগছে। কয় চাচা 1000 দিন বললাম বিশ্বাস করো না দেখান পর্যন্ত। কয় না, ব্যথা দেখান যাবি না, কিন্তু তারপরেও বিশ্বাস করতে হবে। ছোট্ট ছেলেটি বলছে, চাচা একটা ব্যথা লেগছে, সেটা যদি আমাকে দেখাতে না পারেন আর বিশ্বাস করার জন্য আমাকে ইনসিস্ট করতে পারেন, বাধ্য করতে পারেন, মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে দেখা যায় না, কিন্তু আসমান জমিনের বিভিন্ন সৃষ্টিরাজি নিয়ে চিন্তা করলে মহান আল্লাহর অস্তিত্বকে খুঁজে পাওয়া যায়। আরো জোরে কোন সুবহানাল্লাহ, আরো জোরে কোন আল্লাহু আকবার। إن في خلق السماوات والأرض واختلاف الليل والنهار لآيات لأولي الألباب। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নিশ্চয় আসমান জমিনের সৃষ্টি, রাত দিনের পরিবর্তন, এগুলো নিয়ে যদি কেউ চিন্তা করে, ভাবনা করে, 1 ঘন্টা যদি চিন্তা ভাবনা করে, এর ভিতরে আমি আল্লাহর নিদর্শন পাবে। নাদান মূর্খ মার্কা মানুষেরা পাবে না, যারা জ্ঞানবান তারা আমি আল্লাহকে এর ভিতরে খুঁজে পাবে। আপনাদের মাথার উপর এটা কি? চান্দা, সামিয়ানা। এটা কি এমনি আছে না চতুর্দিক খুঁটি দেওয়া লাগছে? কথা কয় না, আছে না নাই? তারপরও ঢ্যাপ পড়ছে না পড়েনি? এটা কি লোহা না কাপড়? ভারী বেশি না কম? কি আর ভারী আছে? কাপড়ের খুব বেশি ভারী আছে। তারপরেও সেটা এমনি রাখা যায় না, চতুর্দিকে জনমের মতো খুঁটি দিতে হয়েছে। কথা বলে না বাবা? দেওয়া হয়েছে কিনা? ও মুসলমান, একটা কাপড় রাখার জন্য মাথার উপরে চতুর্দিকে জনমের মতো খুঁটি দিলাম, এর উপরে আরেকটা সামিয়ানা আছে, যার নাম কি? আসমান। কয় তবক? 7 তবক। আল্লাযী খালাকা সাবআ সামাওয়াতিন তিবাকা। 7 তবক আসমান, 7 তবক জমিন। এই যে 7 তবক আসমান আপনার মাথার উপরে আছে,
এটা কি ধরে রাখার জন্য কোনো খুঁটি আছে? কোনো খুঁটি, কোনো পোল আছে? তাহলে এটা কেমনে থাকলো? তাহলে বুঝতে হবে হয়তোবা ওটা কোনো আকাশই নয়, ওটা এমনি ধোঁয়া, অথবা ওটা কাপড়ের চাইতে পাতলা। আল্লাহ বলছেন তা না। আকাশ কি? আমার থেকে শুনে নাও। কোরআনে কারীম সূরাতুন নাবা 8 নম্বর আয়াত, জোরে কোন মারহাবা। কত নম্বর আয়াত? 8 নম্বর আয়াত। আল্লাহ বলেন وَبَنَيْنَا فَوْقَكُمْ سَبْعًا شِدَادًا। আল্লাহ পাক বলেন আমি তোমাদের মাথার উপরে 7 তবক আসমান রেখে দিয়েছি, লোহার চাইতেও ভারী এবং কঠিন। সুবহানাল্লাহ। তাহলে বলেন তো সেটা কি এমনি আছে? 7 তবক আসমান কি এমনি ঝুলে আছে? কে রেখে দিয়েছেন? এটা নিয়ে চিন্তা করলে মহান আল্লাহকে খুঁজে পাওয়া যাবে। সুবহানাল্লাহ। এই যে আপনি যার উপর বসে আছেন এটা কি? মাটি। মাটি যদি বেশি খোঁড়েন নিচে কি পাওয়া যায়? সেই পানির আর কোনো শেষ নাই। পানির উপরে এই মাটিটা ভাসতেছে। আমরা ভূগোলে পড়েছি 4 ভাগের ভিতরে 3 ভাগ পানি আর 1 ভাগ মাটি। আপনি আজকেই বাড়ি থেকে এত বড় একটা গামলা নেবেন, 3 কেজি পানি দেবেন, 1 কেজি মাটি দেবেন, মাটি থাকবে তো? মাটি থাকবে? মাটি কি হবে? ঘোলা পানি হয়ে যাবে তো। পানির সাথে মিশে ঘোলা পানি হয়ে যাবে। কথা বলেন। তাহলে একটু চিন্তা মাথা খাটান, চিন্তা করেন 3 ভাগ পানির উপরে এই সামান্য মাটিকে কোনো ঘোলা হলো না, এটা কোনো প্রকারের কাদা পানি হলো না, এটা মাটি থেকে গেল। আল্লাহ পাক বলেন আল্লাযী জাআলা লাকুমুল আরদা ফিরাশা ওয়াস সামাআ বিনাআ। আরো জোরে বলতে হবে আল্লাহু আকবার, আরো জোরে বলতে হবে আল্লাহু আকবার। ও মুসলমান, একটু মন থেকে জবাব দেন। এই 3 ভাগ পানির উপরে 1 ভাগ মাটিকে বিছানা স্বরূপ যিনি বিছায় রেখেছেন, আওয়াজ দিয়ে বলবেন তিনি কে? তাহলে আল্লাহ আছেন না নাই? বিশ্বাস আছে? ওই ফেরাউনের সময়, মুসার সময় যিনি ছিলেন তিনি আছেন, নমরুদের সময়, ইব্রাহিমের সময়, আল্লাহর নবীর সময়, আবু জেহেল, আবু লাহাব, উতবা, সাইব, ওয়ালিদ বিন মুগীরার সময় যে আল্লাহ ছিলেন তিনি এখনো আছেন না নাই? একটু বয়স হয়েছে নাকি? নাউজুবিল্লাহ বলেন। আমার আল্লাহ যেমন ছিলেন তেমন আছেন, তেমন থাকবেন। তার কোনো বয়স হয় না। তিনি চিন্ময়, তিনি অব্যয়, তিনি অক্ষয়। জোরে কর আল্লাহু আকবার। আল্লাহর কি ঘুম আছে? তন্দ্রা আছে? খাওয়া দাওয়া লাগে? মুসা আলাইহিস সালাম আল্লাহ কি বলতেছে? আল্লাহ আপনার সব আছে, কিন্তু একটা জিনিস আমার আছে যা আপনার নাই। মুসা আলাইহিস সালাম আল্লাহ বলতেছে, আল্লাহ বলতেছেন মুসা সুসাগিরি করো কেন? আসমান জমিন তো সব আমার, ঠিক না ঠিক? তোমার আবার কি আছে যা আমার নাই? মুসা কি বলবে সেটা আল্লাহ জানেন না, তারপরেও জিজ্ঞেস করতেছে। হযরত মুসা বলে আল্লাহ আমার মওত আছে আপনার নাই। মারহাবা দিবেন না? সুন্দর প্রশ্ন করেছে, জবাবটাও হয়ে গেছে। ভাইরা আমার, আমি বাড়িয়ে কথা বলবো না, ইনশাআল্লাহুল আজিজ অল্প সময়ের ভিতরে শেষ করব। এই নাস্তিক বলতেছে বাবা সারাটা জীবন আমি চেষ্টা করেছি ওই আল্লাহ চেনার জন্য, জানার জন্য, পাওয়ার জন্য। এই রকম বুঝজ্ঞান আমাকে কেউ দিতে পারে নাই। তুমি কোরআন পড়ে আল্লাহ সম্পর্কে যে ধারণা আমাকে দিয়েছো, আমি বিশ্বাস করলাম অবশ্যই আল্লাহ আছে। মারহাবা জোরে কর। বিশ্বাস করলো, কিন্তু কি খায়া? সর খাইয়া। মানে আল্লাহ যা খাওয়ায় তাকে পিটায়া খাওয়ায়। কথা কোন ঠিক না ঠিক? প্রিয় ভাইরা আমার, এইবার নাস্তিক বলতেছে বাবা আমার 2 নম্বর প্রশ্নের জবাব কি দিবা না? কয়টা তো আরো সহজ। সেটা হলো আপনি বলেছেন একটা জান্নাতের ভিতরে বৃক্ষ হবে, সুবহানাল্লাহ বললে, যার ছায়া বিশাল হবে, 500 বছর দৌড়ায় কখনো এটা অতিক্রম করানো যাবে না। আর পত্র পল্লবগুলি সব জানালা দরজা দিয়ে, বেহেশতের দরজা জানালা দিয়ে ঘরে ঘরে ঢুকে গেছে। এটা আবার কেমন গাছ আমার বিশ্বাস হয় না। বলে চাচা কেন হয় না? একটু চোখ খোলেন, একটু মনটা রুজু করেন, দিলের কান দিয়ে কথাটা শোনেন। সকালবেলা পূর্ব আকাশে সূর্য উদিত হয় কয়টা?
সবাই কোন? পূর্ব আকাশে সূর্য উদিত হয় কয়টা? আরো জোরে সবাই বলেন। এই চাচা বলেন তো সূর্য কয়টা? বলে একটা। ওই সূর্যের আলো আপনার বাড়িতে যায় বলে যায়, আমার বাড়িতে আসে বলে আসে, প্রতিবেশী বলে সবাই, গ্রাম বলে হা, ইউনিয়ন বলে হা, উপজেলা বলে হা, জেলা বলে হা, বিভাগ বলে হা, গোটা দেশ বলে হা, পার্শ্ববর্তী দেশ তাও বলে হা, সব জায়গায় এই আলো বিচ্ছরিত হয়ে যায়, কোনো বাড়িতে আর অন্ধকার থাকে না। উনি বললেন যেই মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একটা সূর্য দিয়া গোটা পৃথিবীর অন্ধকারকে ঘুচায় আলো ঝলমল পরিবেশ তৈরি করেন, সেই মহান আল্লাহ সুবহানাল্লাহ বললে জান্নাতের মধ্যে একটা বৃক্ষ তৈরি করবেন, যার পত্র পল্লব সব জানলা দরজা দিয়ে ঢুকবে, এমন কি 500 বছর দ্রুতগামী ঘোড়া যানবাহন ওই ছায়া কখনো অতিক্রম করতে পারবে না। আমার আল্লাহ সত্য কথাই বলেছে। সুবহানাল্লাহ বলতে পারলেন না? আল্লাহু আকবার হলো না? এই চাচা বলছে বাবা তোমার 2 নম্বর প্রশ্ন উত্তর শুনে আমি খুশি হয়ে গেলাম। আমি বুঝতে পেরেছি তোমার নবী কোনো গাঁজাখুরি গল্প করে না, তোমার নবী যা বলে সম্পূর্ণ সত্য এবং বাস্তব কথা। এই নাস্তিক বলতেছে বাবা আমার 3 নম্বর প্রশ্নের জবাব কি হবে, তুমি কি দিবা? কয় চাচা কি বলেন? এমন এক কিতাব আমি পড়েছি যেটা সম্পর্কে আল্লাহ বলেছেন কুল্লুন ফি কিতাবিম মুবিন, অল নলেজ ইন দ্য হোলি বুক আল কোরআনুল কারীম, সকল প্রকারের জ্ঞান গরিমা কোরআনের মধ্যে যিনি দিয়েছেন তিনি কে? এমন কোন জ্ঞান নাই যা কোরআনের মধ্যে নাই। সুবহানাল্লাহ। এই কোরআনের মধ্যে ইতিহাস আছে, বিজ্ঞান আছে, ইঞ্জিনিয়ারিং বিদ্যা আছে, এই কোরআনের মধ্যে ফিজিক্স আছে, কেমিস্ট্রি আছে, বায়োলজি আছে, ম্যাথামেটিক্স আছে, পলিটিক্যাল সায়েন্স আছে, জিওগ্রাফি আছে, নৃবিজ্ঞান আছে, মেরিন বায়োলজি আছে। কি চান আপনি? সব কোরআনের মধ্যে যিনি বলে দিয়েছেন তিনি কে? জোরে বলেন। সুতরাং এই কিতাব ছাড়া যদি কেউ নিজেকে জ্ঞানী ভাবে, জ্ঞানী মনে করে, এই ব্যক্তি একটা মূর্খ পণ্ডিত ছাড়া আর কেউ হতে পারে না। জোরে কোন ঠিক না বেঠিক? ভাইরা আমার, এই চাচা বলছে বাবা আমার 3 নম্বর প্রশ্নের জবাব কিভাবে হবে? এই ছেলেটা বলল চাচাজি আপনার প্রশ্ন ছিল মনে মনে টনে টনে খাবার জান্নাতের মধ্যে খাবে, পায়খানাও হবে না, প্রস্রাবও লাগবে না, এটা আবার কেমন কথা? ও চাচা আমি একটু আপনার চোখের ভিতরে আঙ্গুল দিয়ে দেখায় দিচ্ছি, একটু কানটা একটু খোলেন, দেলের কানটা লাগান। সেটা হলো এই, বলেন তো আপনার মা আপনাকে যখন পেটে ধরেছিলেন কয় মাস আপনি মায়ের পেটে ছিলেন? কয় বাবা অন্তত 10 মাস। কথা কয় না। মা কয়দিন রেখেছিলেন? আরো জোরে কম। 10 মাস 10 দিন। এটা একটা কথা আছে, এর আগেও হয় একটু পরেও হয়, ঠিক না বে ঠিক? কম আরো জোরে কোন ঠিক না বে ঠিক? আল্লাহ কোরআনে কারীমের ভিতরে বলেন ওয়া আসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি ইহসানা হামালাতুহু উম্মুহু কুরহা ওয়া ওয়াদাআতুহু কুরহা ওয়া হামলুহু ওয়া ফিসালুহু 30 শাহরা। আরো জোরে কন্না আল্লাহু আকবার। ও মুসলমান, এই ছোট্ট ছেলেটি বলতেছে চাচা মায়ের পেটের মধ্যে 10 মাস থেকেছেন, খাওয়া দাওয়া করছেন না করেন নাই? কই বাবা জীবন বাঁচানোর জন্য খাওয়া দাওয়া তো লাগে। কিভাবে? বলে মায়ের নাভির সাথে আমার নাভির তার জড়িয়ে দেওয়া হয়েছিল, মা যা যা খেয়েছেন ওটা ডাইজেশন হয়েছে, রক্ত আকারে আল্লাহ পাক আমার পেটের ভিতরে সেটা দিয়েছেন, আমি সেটা খেয়ে খেয়ে জীবন ধারণ করেছি মায়ের পেটের ভিতরে। বলেন তো 10টা মাস মায়ের পেটের ছোট্ট প্যাকেটের মধ্যে থাকলেন, বলেন তো এই খাবারগুলো খাইলেন মার পেটের কোন জায়গাকে আপনি পায়খানা বানাইছেন, কোন জায়গাকে আপনি প্রসাবখানা বানাইছেন? এই কথা বলাও ছাড়া নাস্তিক বলছে বাবা 10 মাস ছিলাম, সেখানে আমার খাওয়া দাওয়া লাগছে কিন্তু কোনো প্রসাবও লাগে নাই, পায়খানাও লাগে নাই। এই পয়েন্ট পেয়ে গিয়ে ছোট্ট ছেলেটি বলছে চালা আর চাচা গো, যেই মহান আল্লাহ 10টা
11 মাস মায়ের ছোট প্যাকেটের মধ্যে আপনাকে খাওয়া দাওয়া করায় রাখলেন, প্রস্রাব লাগলো না, পায়খানা লাগলো না, সেই মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আলা কুল্লি শাইইন কাদির ফাআলুল লিমা ইউরিদ, তিনি জান্নাতের ভিতরে আপনাকে রাখবেন, মনে মনে টনে টনে খাবার খাবেন, সেখানেও ওই কায়দায় প্রস্রাবও লাগবে না, পায়খানাও লাগবে না। বাস্তব না বাস্তব? নাস্তিক বলতেছে বাবা কেবল বুঝলাম যে আসলেই যারা কোরআন পড়ে তাদের মাথায় ব্রেন ধরে। আরো জোরে কম। আমরা আবার সেটা বুঝি না, মাদ্রাসা বাদ দিয়া কেজি দিয়ে বেজি বানায়, গাওরা হয়ে খালি মুরগি ধরে আর খায়, কথা কয় না বাবা। এই জন্য জীবনের উষালগ্নে কলিজার টুকরা সন্তানদেরকে মাদ্রাসায় পড়াতে হবে। তাদেরকে নতুন বছরে সিদ্ধান্ত নেন, আপনার ছেলের মুখে সর্বপ্রথম যেই বিধান দিতে হবে, বাণী দিতে হবে, সেটা কিসের বাণী? রাজি আছি আমরা? আল্লাহ যেন তৌফিক দান করেন। সবাই বলি আল্লাহুম্মা আমিন। আমি আর দেরি করছি না, ইনশাআল্লাহ সবাই 5 ওয়াক্ত নামাজ পড়বেন, রমজান শরীফের রোজা রাখবেন, বাড়িতে পর্দা কায়েম করবেন, হালাল হারাম বাজ বিচার করে চলবেন, আর বাড়িতে সবসময় পর্দা কায়েম করবেন। মেয়েদের পর্দার বিকল্প নেই। আমার বাড়ির প্রেসিডেন্ট আমি নিজে, ঠিক না বেঠিক? বাংলাদেশের প্রেসিডেন্ট হলো অ্যাডভোকেট আব্দুল হামিদ, ঠিক না? আর বাংলাদেশের প্রধানমন্ত্রী হলো শেখ হাসিনা। কিন্তু আমার বাড়ির প্রধানমন্ত্রী কে? আমি নিজে। আমার বাড়ির প্রেসিডেন্ট কে? আমি নিজে। সুতরাং আমার বাড়িতে আমি কোরআনের বিধান প্রতিষ্ঠা করব, আমাকে ঠেকানোর মতো কেউ নাই। সরকার যদি দেশের মধ্যে কোরআনের বিধান অনুযায়ী দেশ না চালায়, সরকার দায়ী হবে। আমরা বক্তারা চিল্লাচ্ছি, রেকর্ড হয়ে যাচ্ছে, কথা কোন ঠিক না? আল্লাহকে বলবো আল্লাহ আমরা চিল্লা পাল্লা করেছি, কাম হয় নাই। আল্লাহ বলবেন তোমরা নির্দোষীতে খালাস, আর যারা কোরআনের বিধান জারি করে নাই আমি তাদেরকে আসামি বানাবো। কথা বলেন না কেন? আর আপনারা যারা সমর্থন দিবেন, তারা যদি সমর্থন ঠিক মতো দিতে পারেন, আপনারাও মুক্ত হয়ে যাবেন। সুবহানাল্লাহ। আমাদের বাড়িতে আমরা পর্দার বিধান কায়েম করব, সত্যের পক্ষে সারাটা জীবন থাকবো। মা বোনদেরকে বলবো 5 ওয়াক্ত নামাজ পড়বেন, রমজানের রোজা রাখবেন, বাড়িতে পর্দার সাথে থাকবেন, বাইরে গেলেও পর্দা করবেন। আর স্বামী থাকলে প্রাণ ভরে স্বামীর খেদমত করবেন, জেনা ব্যভিচার করবেন না, পরকীয়া প্রেম করবেন না, স্বামী ছাড়া নিজের সতীত্বকে কখনো কোনো পুরুষের সামনে বিকিয়ে দিবেন না। আল্লাহর জান্নাতের 8টি দরজা আপনাদের জন্য খুলে দেবেন বলেছেন বিশ্বনবী হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।